আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসে আমরা শিখব আহ, একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা সম্পর্কে। তো সর্বপ্রথম এটার জন্য আমরা হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে, আমরা যদি গুগল করি pantheon.io, এখানে যেটা লিখতেছেন এটা লিখবেন, লেখার পরে ওই ওয়েবসাইটে আসবেন। আসার পরে হচ্ছে আপনাদের এখানে অ্যাকসেপ্ট দেন। এখানে কিন্তু কোনো লগ ইন বা গেট স্টার্টেডের অপশন এখানে আছে, কিন্তু সাইন আপের কোনো অপশন এখানে দেখা যাচ্ছে না। তো আপনারা হচ্ছে যে কীভাবে সাইন আপ করবেন, তো এটা সাইন আপ করা খুব ইজি। সর্বপ্রথম আপনারা হচ্ছে যে এই যে এখানে একটা আইকন দেখতেছেন, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখান থেকে যখন এখানে আসবে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে, মনে করেন এটাতে যদি থাকে তাহলে তো এটা শো করবে, আর যদি না থাকে তাহলে এখানে হচ্ছে যে ডিরেক্ট চলে যাবে। তার মানে এখানে নাই, এটা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে বলতেছে। তো আমি হচ্ছে যে আই অ্যাগ্রি এখানে ক্লিক করব, আর এখানে হচ্ছে যে বাংলাদেশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনার নাম লিখতে পারেন, আমি হচ্ছে যে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এখানে নাম লিখতে বলতেছে, এটা লিখলাম, এখানে হচ্ছে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে যে আপনার এই যে একটা ওয়ার্ক স্পেস এখানে শো করবে। তো এখানে শো করার পর আমাদের এটার হচ্ছে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে সেকেন্ড স্টেপ। তো আমরা এখান থেকে দেখেন স্টার্ট এ প্রজেক্ট এখানে ক্লিক আছে, এখানে আমরা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ সাইট এখানে ক্লিক করব, বা এখানে সাইটে ক্লিক করলে ক্রিয়েট নিউ সাইট এটা আসবে। তো আমরা হচ্ছে কি দিয়ে সাইটটা তৈরি করব, এটা হচ্ছে আমরা তৈরি করব আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে। তো এখানে হচ্ছে যে আমি ওয়ার্ডপ্রেসকে ক্লিক করব। ক্লিক করার পরে এইটা হচ্ছে যে আমাদেরকে একটা অপশন দিবে। আচ্ছা, এখানে সাইটের নাম দিতে বলতেছে, এখানে একটা ইউজার নেম দিবেন যেটা হচ্ছে ইউনিক, আগে কোনো ব্যবহার হয় নাই। তো আমি যদি সিম্পলি সাইফুল দিই, এখানে দেখেন এটা বলবে যে এখানে যদি আমি ক্লিক করি দ্য সাইট নেম ইউ চুজ সাইফুল অনলি এক্সিস্ট, চুজ অ্যানাদার। আমি এখানে 01 দিলাম। আমি যদি এখন কন্টিনিউ দিই, দেখেন এটা কিন্তু এখন আর এটা বলে না, তার মানে এই জিনিসটা ইউনিক। তো এটা দেওয়ার পরে আমার একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, একটু অপেক্ষা করার পর আমাকে হচ্ছে যে পরবর্তী স্টেপে নিয়ে আসছে। তো এই স্টেপে হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসটা এখানে সেট আপ হবে, ডিপ্লয় হবে। যখন এটা কমপ্লিট হবে এরপর হচ্ছে যে পরবর্তী স্টেপ আসবে, আমরা এই স্টেপটাও আমরা কমপ্লিট করব। তো আমাদের এই জিনিসটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর এখন বলতেছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। আমরা যে এটা যখন ক্লিক করব, এখন হচ্ছে যে এই অপশনগুলো আসছে। এখন সাইট অ্যাডমিনে যখন আমরা ক্লিক করব, এই যে এখানে দেখেন, এই যে এখানে এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আর এখানে হচ্ছে সাইট অ্যাডমিন। এইখানে ক্লিক করার পরে সাইট অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে এটা ইনস্টল করার সুযোগ দিবে। প্রথমে যে ডেপ্লয় হয়েছে ইংলিশ রেখে কন্টিনিউ দিব। তো এইখানে হচ্ছে যে সাইট টাইটেল দিতে বলবে, আমরা হচ্ছে যে সাইট, তো এখানে একটা ইউজার নাম দিতে বলবে, আমি হচ্ছে আমার নামটা দিলাম। আর এটা হচ্ছে আপাতত আমি কপি করে রাখছি। এখানে একটা মেল দিতে বলবে, তো আমি হচ্ছে এখানে আমার যে মেলটা আছে, মাই ড্যাশবোর্ডে যাব, এটা ক্লিক করব। আমি আবার আগের জায়গায় যাই, এখান থেকে এটা দিয়ে দিব। তারপর হচ্ছে যে ডিসকারেজ
ইনস্টল ওয়ার্ডপ্রেস। ডিসকারেজ মানে হচ্ছে যে আমার এটা সার্চ ইঞ্জিনে শো করবে না এটা, তাই এমনিতে তো আমার এটা সার্চ ইঞ্জিনে শো করানোর দরকার নেই। তো এখানে আমি এটা সেভ করে রাখতেছি, এখন বলতেছি এটা হয়ে গেছে, এখন আমার লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমি যেহেতু এটা সেভ দিছি, এটা এভাবে আছে, রিমেম্বার মিয়ে দিব যাতে পরবর্তীতে আমার লগ ইন করা না লাগে। এখন লগ ইনে ক্লিক করলে আমার হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা রেডি। তাহলে এইভাবে হচ্ছে যে আমরা আমাদের যে সাইট আছে, সাইটটা হচ্ছে যে আমরা এইভাবে রেডি করব। এখন এর পরবর্তী কাজ কী হবে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখব। তবে সর্বপ্রথম কাজ হচ্ছে যে এটা ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়া। তো আপনারা এইভাবে হচ্ছে যে ফ্রিতে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।